আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা টি টাইম স্ন্যাক্সের রেসিপি, আর সেটা হলো পটলি সামোচা। আর এই সামোচাটা খেতে যেমন সুস্বাদু, তেমনি এটা বানানো খুব সহজ। তবে এটা কোন পদ্ধতিতে বানালে পটলি সামোসার টেস্টটা খুব ভালো আসবে, সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। পটলি সামোসাটা বানানোর জন্যে প্রথমে আমি স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আর এই গরম তেলে এখন আমি অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ ও 3টে কুচানো কাঁচা লঙ্কা। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে। আর এ পর্যায়ে কুচানো কাঁচা লঙ্কাটা অ্যাড করলে কিন্তু স্টাফিংয়ের টেস্টটা অনেকখানি বেড়ে যায়। পেঁয়াজগুলোতে কিন্তু অলরেডি হালকা গোল্ডেন কালারটা চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুন আদা পেস্ট, হাফ টিস্পুন রসুন পেস্ট, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/3 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এবার আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা খুব ভালো করে চলে যায়। দেখুন, মশলাটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে অ্যাড করছি হাফ কাপ চিকেন কিমা। চিকেন কিমাটাকে কিন্তু আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু স্টাফিং হিসেবে চিকেন কিমাটা ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে এখানে স্টাফিং হিসেবে মটন কিমা, আলু কিংবা মিক্সড ভেজিটেবলসও ব্যবহার করতে পারেন। দেখুন, এই পর্যায়ে কিমাটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। এরপরে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল। আর এখানে কিন্তু জলটা একটু হিসেব করেই অ্যাড করতে হবে, কেননা চিকেন কিমাটা কিন্তু কুক হতে খুব বেশি একটা টাইম লাগে না। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে জলটা শুকিয়ে কিমাটা 100% কুক হওয়ার জন্যে। জলটা প্রায় শুকিয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো ও হাফ টিস্পুন ভাজা ধনে গুঁড়ো। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই স্টাফিংয়ের উপরেই কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে যে আপনার সামোসাটা খেতে ঠিক কতটা টেস্টি হবে। সবশেষে আমি এখানে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো ও পরিমাণ মতো কুচানো ধনেপাতা অ্যাড করে আবারও এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি ধনেপাতাটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, কারণ এটা কিন্তু একেবারেই অপশনাল। আর এ পর্যায়ে স্টাফিংটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য পাত্রে তুলে নেব। তারপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে স্টাফিংটা একটু ঠান্ডা হওয়ার জন্যে। স্টাফিংটা ঠান্ডা হতে আরও কিছুটা টাইম লাগবে, তাই আমি এরই ফাঁকে ডোটাকে রেডি করে নেব। তার জন্য আমি একটা বোলের ভেতরে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। এরপরে আমি এখানে অ্যাড করছি 1/3 টিস্পুন কালো জিরে ও স্বাদ মতো নুন। এখন আমি সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে ময়ানের জন্য অ্যাড করছি 1 টেবিল স্পুন সাদা তেল। আপনারা কিন্তু চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। আবারও আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ময়ানটা কিন্তু ঠিক এই রকমই হতে হবে। এরপরে আমি এখানে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে একটা মিডিয়াম সফট ডো বানিয়ে নেব। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এই পর্যায়ে ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য একটু তেল নিয়ে ডোটার গায়ে মাখিয়ে নিচ্ছি।
যাতে ডোটার উপরে কোনো আস্তরণ পড়তে না পারে। এরপরে আমি ডোটাকে একটু সেট হওয়ার জন্যে একটা ভেজা ন্যাপকিন দিয়ে 15 মিনিট মতো এভাবে ঢেকে রেখে দেব। এবার আমি ন্যাপকিনটা তুলে নিয়ে ডোটাকে আবারও হালকা একটু মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি, যাতে সব সামোচাগুলো সমান সাইজের হয়। তবে আপনাদের পছন্দ অনুসারে কিন্তু লেচিটাকে এর থেকে সামান্য একটু ছোট বড় করেও কেটে নিতে পারেন। এই পর্যায়ে লেচিটাকে কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি একটা লেচি নিয়ে এভাবে 2 হাত দিয়ে গোল করে নিচ্ছি। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সব লেচিগুলোকেও গোল করে নেব। দেখুন এই পর্যায়ে লেচিগুলোকে কিন্তু আমার গোল করে নেওয়া কমপ্লিট। এখন আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব। এখন আমি এটার উপরে একটু ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে লুচির মতো বেলে নেব। তবে এটার থিকনেসটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আর এ পর্যায়ে এটাকে কিন্তু আমার বেলে নেওয়া কমপ্লিট। এরপরে আমি এটার মাঝ বরাবর পরিমাণ মতো কিমা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা নাইফ দিয়ে এটার চারপাশটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি, যাতে পটলি সামোচার শেপটা দিতে খুব সুবিধে হয়। দেখুন এ পর্যায়ে এটাকে কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি এটার চারপাশে হাত দিয়ে একটু জল লাগিয়ে দিচ্ছি, কেননা যখন আমি সামোচাটাকে ফোল্ড করব তখন যেন ছিলটা খুব ভালো করে হয়। তা না হলে কিন্তু সামোচাটা ফ্রাই করার সময় ছিলটা খুলে স্টাফিংটা পুড়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে। আর আপনারা কিন্তু চাইলে এই সামোচাটা বানায়ে একটি এয়ারটাইট বক্সে ভরে বা জিপলগে ভরে ডিপ ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সবগুলোকেও রেডি করে নেব। দেখুন সামোচাগুলোকে কিন্তু আমার ফোল্ড করে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে কিন্তু আমার ফ্রাই করে নেওয়ার পালা। আমি আগে থেকে কিন্তু একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি। এবার আমি এই গরম তেলে একে একে সামোচাগুলোকে ছেড়ে ফ্রাই করে নেব। আর এই সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো, কারণ এগুলোকে বেশি হাই ফ্লেমে ফ্রাই করলে কিন্তু সামোচাগুলোর বাইরেটা দ্রুত পুড়ে যাবে, তাতে করে কিন্তু সামোচার অরিজিনাল টেস্টটাও নষ্ট হয়ে যাবে। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, যাতে সব পাশই পারফেক্টলি ফ্রাই হয়। আর দেখুন সামোচাগুলোর একটা ফোল্ডও কিন্তু আমার খুলে যায়নি, তার মানে ছিলটা কিন্তু আমার ঠিকঠাক মতোই হয়েছিল। সামোচাগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সবগুলোকেও ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।